তোমার কি মনে হয় আজকের ডেটে আমরা এক্সপেরিমেন্টেশনটা কম করছি? ওটিটিতে হয়তো কম বাজেটে কোনো রকমে আমরা অনেক কিছু করতে পারছি, বাট সিনেমার যখন ধরছি সেই রিলেশনশিপস আর সেই ফ্যামিলি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ওটিটির ক্ষেত্রেও করছি না, ওটিটির ক্ষেত্রে আমরা টিভি প্লাসই করছি মোটামুটি। মানে ওটিটি যে ইমেন্স পসিবিলিটি নিয়ে শুরু হয়েছিল, খানিকটা হয়ে গেল সফট পর্ন আর বাকিটা হয়ে গেল টিভি প্লাস। একদম, মানে সত্যি সত্যি সারা পৃথিবীতে ওটিটি নিয়ে যে ধরনের কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা সত্যি সত্যি একটা জার্নি চলে গিয়ে পসিবিলিটিটা নিয়ে কোথাও থেমে গেল অন্তত কিছু দিনের জন্য। এখন অন্তত আমার কাছে মনে হচ্ছে না যে সেটা খুব একটা ওই রকম আশাব্যঞ্জক জায়গায় রয়েছে। আশা আমি সবসময় দেখতে পাই, হয়তো সেটা 5 বছর কি 10 বছর বাদে বদলাবে, কিন্তু এই মুহূর্তে সেটা সেরকম জায়গায় নয়। আর তুমি যে বলছো যে আমি অভিনয় এসে কেন অ্যান্টাগনিস্টের চরিত্রে আটকে গেলাম বলে আমার কোনো ক্ষোভ হয় কিনা, এটা কি জিজ্ঞেস করছি? এক্স্যাক্টলি, হ্যাঁ। আবারও সেটা বলছি যে আমার আগে এত বড় বড় মাপের বিখ্যাত সব অভিনেতারা, বাংলাতেই আমি সব থেকে কাছের সেটা উদাহরণটা বেছে নিচ্ছি, সেখানটায় ধরো আবারও বলছি উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মনোজ মিত্র এবং আরও অসংখ্য অসংখ্য মানুষ যারা তাদের অসম্ভব, রমাপ্রসাদ বণিক, এই পোটেনশিয়াল নিয়ে তারা যে বিভিন্নভাবে, আশিস বিদ্যার্থীও একটা সময় স্টেজ বা পুরো মানে অ্যাক্টিংয়ের সেই মানে প্রথাগত শিক্ষা নিয়ে এসে সে তারপরে নেগেটিভ ক্যারেক্টার শুরু করেছে। মানে যেহেতু বাংলায় করেছে আমি সেহেতু তাকেও বাংলার মধ্যে ইনক্লুড করেই বলছি। কাজে সেক্ষেত্রে আমার তো সেই ক্ষোভ করার কোনো জায়গাই নেই।